السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক মণ্ডলী প্যান ভিশন টিভির আয়োজনে উসুলে হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠানের আজকে 18তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উসুলে হাদিসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, সেটা হচ্ছে হাদিস গ্রহণের পদ্ধতি, অর্থাৎ মুহাদ্দিসগণ বা বর্ণনাকারীগণ কোন কোন পদ্ধতিতে তারা হাদিস শিখতেন বা জানতেন। আমরা আজকে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুহাদ্দিসগণ বা যারা হাদিস শিখতেন, জানতেন বা যারা হাদিস গ্রহণ করতেন, তারা মোটামুটি আমরা বলতে পারি যে 8টা পদ্ধতিতে তারা হাদিস অন্যদের থেকে শিখতেন বা জানতেন বা গ্রহণ করতেন। তো আমরা আজকে ইনশাআল্লাহ সে 8টি পদ্ধতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো হাদিস গ্রহণের প্রথম পদ্ধতি হচ্ছে যে শিক্ষকের মুখ থেকে শোনা, অর্থাৎ যেমনটা আমরা সাধারণত আমাদের বর্তমান সময়ে শিক্ষা দীক্ষার কাজ করে থাকি, যে শিক্ষক পাঠ দেন, ছাত্র শোনেন। তো এটা হচ্ছে শিক্ষকের মুখ থেকে হাদিস শোনা, অর্থাৎ একটা মজলিসে বা দার্সে যারা হাদিস শুনবেন বা যারা ছাত্র তারা বসে থাকবেন আর শিক্ষক তাদেরকে হাদিস শোনাবেন। তো শিক্ষক যখন হাদিস শোনাবেন তখন ছাত্ররা সেই হাদিসগুলো শুনবে বা লিখে রাখবে। তো যেটা আমাদের প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে, বা সবথেকে গ্রহণযোগ্য পদ্ধতি সেটা হচ্ছে যে শিক্ষকের মুখ থেকে হাদিস শোনা, যেটা আমরা খুব ভালোভাবে জানি এবং যেই পদ্ধতিতে আমরা বর্তমানে শিক্ষা দীক্ষা গ্রহণ করে থাকি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শিক্ষককে পড়ে শোনানো। হাদিস গ্রহণের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে শিক্ষককে হাদিস পড়ে শোনানো। যেমন আমরা দেখতে পাই আমাদের হেফজ খানাগুলোতে যারা কোরআন মুখস্থ করেন, তারা দেখা যায় যে তারা নির্দিষ্ট একটা অংশ তারা দিনে মুখস্থ করেন এবং সেই অংশটা তারা শিক্ষককে পড়ে শোনান। তো হাদিস গ্রহণের ক্ষেত্রে এমন একটা পদ্ধতি হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো মুহাদ্দিস একটা হাদিসের বই লিখেছেন আর এই বইটা কোনো একটা ছাত্র কোনো একটা মাধ্যমে পেয়েছেন। এখন ওই হাদিসগুলো পাওয়ার কারণে তিনি কিন্তু হাদিস ওই শিক্ষকের থাকে বা যিনি হাদিসের বইটা লিখেছেন, কথার কথা আমরা বলতে পারি যে মুয়াত্তা মালিক, যেমন ইমাম মালিকের একটা প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে মুয়াত্তা মালিক। এখন ইমাম মালিক তিনি মুয়াত্তা গ্রন্থ লিখলেন, এখন এই গ্রন্থটা কোন একটা ছাত্র সংগ্রহ করলেন, তখন ওই ছাত্রের জন্য বৈধ হবে না যে তিনি ওই মুয়াত্তা মালিক থেকে হাদিস কাউকে বর্ণনা করবেন, এটা তার জন্য বৈধ হবে না। তো এটা বৈধ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে তিনি ইমাম মালিকের কাছে যাবেন, অর্থাৎ যে হাদিসগুলো তিনি পেয়েছেন তিনি ইমাম মালিকের কাছে যাবেন এবং ইমাম মালিককে সেই হাদিসগুলো পড়ে শোনাবেন। তো যদি তিনি পড়ে শোনান ইমাম মালিককে এবং ইমাম মালিক যদি সেই হাদিসগুলো শোনেন, তবে ওই ছাত্রের জন্য বৈধ আছে যে ইমাম মালিকের সূত্রে বা সনদে ওই হাদিসগুলো বর্ণনা করা। তো এটা হচ্ছে হাদিস গ্রহণের দ্বিতীয় পদ্ধতি, যে ছাত্র শিক্ষককে হাদিস পড়ে শোনাবেন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। এরপরে তৃতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে যে যিনি মুহাদ্দিস বা যিনি যার হাদিস আছে বা যিনি শিক্ষক আমরা বলতে পারি, তো যার কাছে হাদিস আছে তিনি কাউকে হাদিস বর্ণনার অনুমতি প্রদান করবেন। যেমন কথার কথা আমরা বলতে পারি যে ইমাম আহমদ বিন হাম্বল, তার কাছে অনেকগুলো হাদিস আছে। এখন তিনি বলবেন, কাউকে বলবেন, উদাহরণস্বরূপ আমরা ইমাম বুখারী বলি উদাহরণস্বরূপ, যে ইমাম আহমদ তিনি ইমাম বুখারীকে বলবেন যে আমার এইগুলো হাদিস বা আমি এই হাদিসগুলো আমার সনদে, তো তুমি চাইলে বা তুমি আমার সূত্রে এই হাদিসগুলো বর্ণনা করতে পারো। তো দেখা যাচ্ছে যে ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বল থেকে হাদিস শুনেননি, মানে প্রথম পদ্ধতিতে হাদিস শুনেননি, অর্থাৎ শিক্ষকের মুখ থেকে তিনি শুনেননি অথবা শিক্ষককে পড়ে শোনাননি। তো এখন ইমাম আহমদ বিন হাম্বল তিনি ইমাম বুখারীকে কিছু হাদিস প্রদান করবেন এবং বলবেন যে তুমি আমার সূত্রে বা আমার সনদে হাদিসগুলো বর্ণনা করতে পারো, অর্থাৎ অনুমতি প্রদান, যেটা আল ইজাজা বলা হয়। তো দ্বিতীয় পদ্ধতি হচ্ছে হাদিস গ্রহণের যে শিক্ষক বা কোনো মুহাদ্দিস কাউকে হাদিস বর্ণনা করার অনুমতি প্রদান করবেন। এরপরে চতুর্থ পদ্ধতি হচ্ছে আল মুনাওয়ালা, যেটাকে আরবিতে বলা হয় আল মুনাওয়ালা। মুনাওয়ালা বলতে বোঝায় যে কেউ কাউকে নিজের গ্রন্থ প্রদান করবে। কথার কথা আমরা বলতে পারি
যে ইমাম তিরমিজি, উদাহরণস্বরূপ ইমাম তিরমিজির এক জায়গায় কিছু হাদিস লেখা আছে। তো তিনি ওই হাদিসগুলো বা ওই কিতাবটা যে জায়গায় তিনি হাদিস লিখে রেখেছেন, ওই কিতাবটা কাউকে প্রদান করবেন এবং বলবেন যে এগুলো হচ্ছে আমার হাদিস, তাকে বলে দিবেন এগুলো হচ্ছে আমার হাদিস। তো এরপরে এই যে প্রদান করছেন, এই প্রদান করাটা আবার দুই ধরনের হতে পারে। প্রদান করার পরে তিনি বলবেন যে তুমি চাইলে এই হাদিসগুলো বর্ণনা করতে পারো, মানে অনুমতি প্রদান করেছেন। তো যদি দেখা যায় যে কাউকে কেউ গ্রন্থ প্রদান করে এবং যদি অনুমতি প্রদান করে যে তুমি এই হাদিসগুলো আমার সনদে বর্ণনা করতে পারো, তবে সেই পদ্ধতিতে প্রাপ্ত হাদিসগুলো সে ব্যক্তি বর্ণনা করতে পারে। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে তাকে শুধুমাত্র গ্রন্থটা প্রদান করবেন এবং বলবেন যেগুলো হচ্ছে আমার হাদিস, কিন্তু তাকে বর্ণনা করার অনুমতি প্রদান করবেন, অর্থাৎ সরাসরি স্পষ্টভাবে বলবেন না যে এই হাদিসগুলো তুমি আমার সূত্রে বর্ণনা করতে পারো। তো যদি এ ধরনের স্পষ্ট বাক্যে যদি অনুমতি প্রদান না করেন, তবে সেই হাদিসগুলো ওই সনদে বা তার সূত্রে বর্ণনা করা যাবে কিনা তা নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে। তবে আমরা এখানে চতুর্থ পদ্ধতি যেটা আমরা সহজে বলবো যে কেউ কাউকে কোনো একটা গ্রন্থ প্রদান করবেন এবং সেই গ্রন্থটা প্রদান করার নাম মুনাওয়ালা বলা হয় এবং এই পদ্ধতিতে কারো থেকে হাদিস গ্রহণ করা হবে। এ হচ্ছে চতুর্থ পদ্ধতি। এরপরে পঞ্চম পদ্ধতি হচ্ছে যে কাউকে হাদিস লিখে পাঠানো। কথার কথা আমরা বলতে পারি যে উদাহরণস্বরূপ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তো দেখা যাচ্ছে যে কেউ কোনো এক জায়গায় বসবাস করে। ইমাম আবু দাউদ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে ইমাম আবু দাউদ তার এলাকায় বসবাস করেন। এখন তিনি কিছু হাদিস লিখলেন। হাদিস লিখার পরে যে দূরে আছে বা অন্য কোথাও আছে, তাকে সেই হাদিসগুলো লিখে পাঠিয়ে দিলেন, অর্থাৎ অমুক জায়গায় পাঠিয়ে দিলেন বা অমুক ব্যক্তিকে তিনি একজন নির্দিষ্ট ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। এটাকে বলা হয় মুকাতাবা, অর্থাৎ লিখে পাঠানো। মানে কোনো মুহাদ্দিস কারো জন্য হাদিস লিখে, কারো উদ্দেশ্যে বা কারোর জন্য হাদিস লিখে সে হাদিসগুলো পাঠিয়ে দেওয়াকে বলা হয় মুকাতাবা বলা হয় বা লিখে পাঠানো বলা হয়। তো এই পদ্ধতিতেও হাদিস গ্রহণ করা যায়। তো যদি এভাবে লিখে পাঠানো হয় এবং যদি বলে যে তুমি আমি যে হাদিসগুলো লিখে পাঠালাম সেগুলো তুমি আমার সানাদে বা আমার সূত্রে বর্ণনা করতে পারো, তবে এই পদ্ধতিতে হাদিস বর্ণনা করা বৈধ আছে। এরপরে ষষ্ঠ পদ্ধতি হচ্ছে অবহিত করা, যাকে আল ইলাম বলা হয়। অর্থাৎ অবহিত বলতে বোঝায় যে কথার কথা কেউ কাউকে বলল এগুলো হচ্ছে আমার হাদিস, মানে কেউ কাউকে কিছু হাদিস দেখিয়ে বলল বা কিছু খাতা দেখিয়ে বলল বা কিছু যে হাদিসগুলো লিখিত কোথাও আছে সে হাদিসগুলো দেখিয়ে বলল যে এগুলো হচ্ছে আমার লিখিত হাদিস বা এগুলো আমার হাদিস, মানে তাকে কাউকে তথ্য দেওয়া, কাউকে জানানো, অবহিত করা। তো এই যে অবহিত করা হচ্ছে, এর মাধ্যমে হাদিস গ্রহণ করা হয়ে থাকে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে যে যদি কেউ কাউকে বলে যে এগুলো হচ্ছে আমার লিখিত হাদিস বা এগুলো আমার হাদিস, এখন এই যে বলা হচ্ছে আমার হাদিস, এখন এই পদ্ধতিটা আবার দুই রকম হতে পারে। অর্থাৎ অনুমতি দিবে, অর্থাৎ এই জানানোর সাথে সাথে তাকে অনুমতি প্রদান করবে যে এগুলো হচ্ছে আমার হাদিস, তুমি এগুলো আমার সানাদে আমার সূত্রে বর্ণনা করতে পারো। তো যদি অনুমতি প্রদান করা হয় যে আমার সনদে বা আমার সূত্রে হাদিস বর্ণনা করতে পারো, যদি কথা যদি বলা হয়, তবে যাকে অনুমতি বা অবহিত করা হবে ওই ব্যক্তির জন্য জায়েজ আছে যে ওই শিক্ষকের বা ওই মুহাদ্দিসের হাদিসগুলো বর্ণনা করা তার সানাদে, এটা বৈধ আছে, এটা একটা বৈধ পদ্ধতি। কিন্তু যদি অনুমতি প্রদান না করে স্পষ্ট বাক্যে শুধুমাত্র হাদিস বললো এগুলো আমার হাদিস, কিন্তু তুমি বর্ণনা করবে কিনা এমন কোনো কিছু বলা হয়নি তাকে, তো যদি এমন কোনো কিছু যদি তাকে বলা না হয়, তবে এই হাদিস বর্ণনা করতে পারবে কিনা ওই মুহাদ্দিসের সানাদে, এটা নিয়ে কিছুটা মতবিরোধ আছে। তো কারো মতে এই হাদিসগুলো বর্ণনা করতে পারবে না, যেহেতু তাকে অনুমতি দেওয়া হয়নি হাদিস বর্ণনা করার। আবার কেউ বলেছেন যে না, সেগুলো বর্ণনা করতে পারে। এরপরে সপ্তম পদ্ধতি হচ্ছে ওসিয়ত করা। ওসিয়ত বলতে বোঝায় যেমন বলা হবে যে কেউ মারা যাচ্ছে, অর্থাৎ অন্তিম মুহূর্ত, অথবা কেউ কোথায় সফরে যাবে, কোথাও দূর কোনো এলাকায় যাবে। এখন যে ব্যক্তি মারা যাচ্ছে বা অন্তিম মুহূর্ত যার, অথবা যে কোথাও যাচ্ছে, তো সে কাউকে বলল যে আমি তো অমুক জায়গায় যাচ্ছি, অথবা আমি মারা যাব হয়তো অচিরেই, তো আমার এই হাদিসগুলো তুমি সংরক্ষণ করবে।
তোমার কাছে আমি হাদিসগুলো সংরক্ষণের দায়িত্ব দিয়ে গেলাম, বা তুমি হাদিসগুলো দেখাশোনা করবে যাতে করে নষ্ট না হয়ে যায়, বা এখানে কোনো ধরনের যাতে বাতিল না হয়ে যায়, কোনো কিছু যাতে এখানে চুরি না হয়ে যায়, বা বিভিন্ন কারণে তাকে ওসিয়ত করতে পারে যে তুমি এই হাদিসগুলো সংরক্ষণ করবে। এই ওসিয়ত করা তো একে বলা হয় ওসিয়ত বলা, অর্থাৎ ওই মুহাদ্দিস যিনি যাচ্ছেন বাইরে অথবা যিনি মারা যাচ্ছেন তিনি কাউকে জানিয়ে দিচ্ছেন বা ওসিয়ত করে যাচ্ছেন যে তুমি আমার এই হাদিসগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটা একটা পদ্ধতি হাদিস গ্রহণ করার বা অর্জন করার বা পাওয়ার। তো এই পদ্ধতি যেটা ওসিয়ত করা, এই পদ্ধতির ক্ষেত্রে আমরা এখানেও আমরা দুই প্রকার বলতে পারি, যে যদি অনুমতি প্রদান করে ঠিক আছে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম সংরক্ষণ করার, এবং তুমি এই হাদিসগুলো আমার সানা দেবে, আমার সূত্রে বর্ণনা করতে পারো বা বর্ণনা করবে। তো যদি অনুমতি প্রদান করা হয় তবে এই পদ্ধতিতে হাদিস বর্ণনা করা বৈধ আছে। অর্থাৎ সে চাইলে ওই যিনি ওসিয়ত করে গেলেন তার সানাদ হাদিসগুলো বর্ণনা করতে পারেন। কিন্তু যদি এ ধরনের অনুমতি প্রদান করা না হয়, শুধুমাত্র বলে গেল তুমি সংরক্ষণ করবে, কিন্তু হাদিস বর্ণনা করবে কিনা এমন কোনো কিছু তাকে অনুমতি দেওয়া হয়নি বা কোনো স্পষ্ট বাক্যে কোনো কিছু বলা হয়নি, তো যদি অনুমতি না দেওয়া হয় তবে যেটা আমরা এক্ষেত্রেও দুইটা মত আছে, কারো মতে এই পদ্ধতিতে হাদিস বর্ণনা করা বৈধ না। অর্থাৎ যাকে ওসিয়ত করে গেছে তিনি ওসিয়তকারীর সানাদে হাদিসগুলো বর্ণনা করতে পারবেন না, এটা এক দলের মত। আরেক দলের মতে হচ্ছে যে এখানে বর্ণনা করতে পারবেন। তবে আমরা এখানে বলবো যে অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে যে যদি অনুমতি প্রদান করা না হয় তবে তার পক্ষে সে হাদিসগুলো বর্ণনা করা বৈধ হবে না। এরপরে সর্বশেষ অষ্টম পদ্ধতি হচ্ছে কারো পাণ্ডুলিপি পাওয়া। অর্থাৎ দেখা গেল যে কেউ কোনো একটা জায়গায় একটা হাদিসের পাণ্ডুলিপি পেল বা খাতা পেল বা কোনো একটা বই পেল, এখন সে জানতে পারছে যে এই যে আমি পাণ্ডুলিপিটা পেলাম, যে কোনো জায়গায় হতে পারে, কোনো একটা দেখা গেল যে একটা পরিত্যক্ত বাড়িতে পেলো অথবা রাস্তায় পড়ে পেলো বা যে কোনো জায়গায় হোক না কেন, যে কাল ভিজাদা বলা হয়। তো এটা হচ্ছে যে কোনো একটা পাণ্ডুলিপি বইয়ের বা হাদিসের গ্রন্থের কোনো একটা পাণ্ডুলিপি সে পাবে এবং জানতে পারবে বা সে নিশ্চিত হবে যে এই হাদিসগুলো হচ্ছে অমুক মুহাদ্দিসের বা অমুক ব্যক্তির হাদিস। তো এই যে জানতে পারছে যে এই হাদিসগুলো অমুক ব্যক্তির বা অমুক মুহাদ্দিসের, এই পাণ্ডুলিপি পাওয়ার মাধ্যমেও হাদিস অর্জন করা সম্ভব বা হাদিস গ্রহণ করা সম্ভব। তবে আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি কারো পাণ্ডুলিপি কুড়িয়ে পায় বা কোথাও যদি পায়, তবে পেলে ওই ব্যক্তি ওই সানাদ হাদিসগুলো বর্ণনা করতে পারবে না, কারণ এখানে অনুমতি নেই। যেহেতু যার পাণ্ডুলিপি বা যার হাদিস সে তাকে অনুমতি দেয় না, জাস্ট কোথাও সে কুড়িয়ে পেয়েছে বা কোথাও সে পেয়েছে, উদ্ধার করতে পেরেছে। তো যেহেতু এক্ষেত্রে মূল পাণ্ডুলিপিওয়ালা অর্থাৎ যার পাণ্ডুলিপি তিনি যেহেতু তাকে হাদিস বর্ণনার কারো অনুমতি প্রদান করেননি, এই জন্য কুড়িয়ে পাওয়া পাণ্ডুলিপি থেকে বা কোথাও প্রাপ্ত পাণ্ডুলিপি থেকে যে ব্যক্তি পেয়েছে সে ব্যক্তি হাদিস বর্ণনা করতে পারবে না বা তার সানাদে হাদিস বর্ণনা করতে পারবে না, এটা জায়েজ না। তাহলে আমরা এখানে মোট 8টা পদ্ধতির কথা জানলাম, যেই পদ্ধতিগুলোর মাধ্যমে একজন ব্যক্তি হাদিস অর্জন করতে পারে বা হাদিস গ্রহণ করতে পারে। আশা করি আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। তো আজকে আমাদের 18তম পর্ব এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমরা সামনের পর্বে নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে আমরা আমাদের পর্ব শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।